আপনারা যদি হাঁস মুরগি পালন করতে চান তাহলে বিভিন্ন ধরনের রোগের ওষুধ আপনাদেরকে জানতে হবে, যেমন রক্ত আমশা, সাদা পায়খানা, সর্দি, জ্বর, এই ধরনের ওষুধ আপনাদেরকে জানতে হইবে। আর যদি নিজে না জানেন ডাক্তারের পরামর্শ নিয়ে সেগুলো জেনে নেবেন। যেমন আমরা লিভারের ওষুধ, চুনা পায়খানার ওষুধ, একটু ওজনটা ভারী হওয়ার জন্য বিভিন্ন ধরনের এই ধরনের ওষুধ খাওয়াই। তো যাই হোক দর্শক, এই যে আমার এগুলা 1 মাস 11 দিনের বাচ্চা, টাইগার মুরগির বাচ্চা। দেখেন বাচ্চাগুলার ওয়েট দেখেন, চেহারা পাতি দেখেন। মোটামুটি আধা কেজি 600 650 এরকম ওয়েট হয়েছে, পাথরের মতো ওয়েট হয়ে গেছে। যাই হোক, আপনারা যদি টাইগার মুরগির বাচ্চা পালন করতে চান তাহলে খাদ্যগুলা ভালো ভালো খাদ্য দিবেন। ভালো খাদ্য বলতে স্টার্টার দানা যেগুলা ভালো কোম্পানির সেগুলা খাওয়াবেন। দেখবেন কিছুদিনের ভিতরেই বড় বড় হয়ে যাবে, একদম পাথরের মতো হয়ে যাবে। দেখেন এই যে দেখেন কত বড় হয়েছে। যাই হোক, আপনারা যদি টাইগার মুরগির বাচ্চা পালন করেন আর যে কোনো ধরনের বাচ্চাই পালন করেন, আসল হয়েছে আপনার খাদ্যগুলা। আরেক কয়েকটা লোকাল মুরগি আছে, সেগুলোরও দৃশ্য আপনাদেরকে দেখাই। এই যে এইদিকে এই যে কয়েকটা লোকাল মুরগি আছে। কথা হলো যে এখন দেখা যায় কয়েকটা কম এই জন্যই এক এক জায়গায় থেকে এক একজনের কাছে এক এক ধরনের মুরগি বাচ্চা, কিছু বড় কিছু ছোট, এগুলো সংগ্রহ করি। যার জন্যই এই ঘরের মধ্যে যখন ছাইরে দেই এক জায়গায়, তখন ওগুলা ঠুকরি করে থাকে। যার জন্য এগুলা 3টা 4টার মতো এখান থেকে আর সরানো হয়েছে। মানে ডাইরেক্ট খাওয়া হয়েছে। এগুলা মানে ঠুকরাইতে করে কি, মাথা দিয়া রক্ত বাইর করে ফেলায়। মানে বিভিন্ন ধরনের বিভিন্ন জায়গার মুরগি, যার জন্য এই ধরনের মারামারি কইরা থাকে। এই যে আপনাদেরকে দেখাইতেছি, তো এই যে ছাড় দিয়ে যেগুলো খাঁচা দেওয়া হয়েছে, আপেলের আঙ্গুরের কার্টনগুলো দেওয়া হয়েছে, এইটার দেওয়ার মানে হইল, এই যে আপনাদেরকে দেখাই, এই যে এই ধরনের কয়েকটা কার্টন দেওয়া হয়েছে। এই জন্যই এই যে দেখতেছেন আমার ক্যামেরার সামনে এই যে 2টা মুরগি, আগে একটা পিছনে একটা দেখা যায়। এই 2টা কর করে, বোঝা যায় যদি কর করে তাহলে বোঝা যায় যে ডিম আসবো। যার জন্যই আমি কার্টনগুলা দিয়ে থুইছি, দেখি যদি ডিম দেয়। ডিম দেওয়ার অপেক্ষায় আছি। যাই হোক, আমি বেশি কথা বলবো না। আমার ভাষায় যদি কোনো ভুল ত্রুটি হয় আপনারা নিশ্চয়ই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এই বলে আমি রেখে দিলাম। আবারও দেখা হব পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম।